গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে জানাই সুপ্রভাত। আর আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। তো ভাদ্র মাস মানেই হচ্ছে শরৎকাল এসে গেল, আর একদম ঝলমলে রোদ উঠেছে। ছাদটাও কিন্তু একদম যে শ্যাওলা পড়েছিল এতদিনের বৃষ্টির পরে একদম চকচক করছে। এখানে ছোট্ট একটা বেগুন গাছে ছোট একটা বেগুনও হয়েছে। তো আগের বেগুনগুলোও আমি তুলে নিয়েছিলাম, আর খেতে সত্যি খুব ভালোই ছিল, গাছের যেহেতু অর্গ্যানিক সেটাই। তো ওই ঝলমলে রোদ দেখলেই কিন্তু খুব ভালো লাগে, মনে হয় যেন পুজো এসে গেছে। পুজোর আগে রোদটাও দেখো একটুখানি এত বেলা, কিন্তু মনে হচ্ছে যেন গোল্ডেন একটা রোদ। আমি সকাল 8টা সাড়ে 8টা এটা তুলেছি, আর এখন সোজা রান্নায় চলে এসেছি। আজকে করছি কলমি শাক ভাজা, মুগের ডাল করছি, আর তার সাথে করছি মাছের কষা। তো আজকে কাতলা মাছই এনেছে। তো কাতলা মাছটা প্রথমে ভেজে রেখেছি, রাখার পরে মশলায় যেমন পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা, টমেটো, জিরে, ধনে, গরম মশলা সব দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে এটাকে ভালো করে নাড়ছি। তো তাতে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে একটু ফুটিয়ে নেব, ব্যাস। আর আমি সবসময় একটু করে বেশি করে চাটনি করে রাখি, যাতে 2-3 দিন আমার চলে যায়। তো এই রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো বিনামূল্যে বাড়িতে কিভাবে ফ্লোর ক্লিনার তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইগুলো হচ্ছে ফিটকিরিগুলো খুব বড় ছিল, এগুলোকে আমি ছোট ছোট করে নিয়েছি। তো এরকম ওয়াটার বোতল 1 লিটারের জলের বালতি বোতল এরকম সকলের ঘরেতেই থাকে, তো আমার ঘরে তো আছে। তো আমি প্রথমে ফিটকিরিগুলো দিয়ে নেবো, তারপর বাড়িতে যে কর্পূর থাকে ঠাকুর পুজোয় যেটা আমরা ইউজ করি, সেই কর্পূরগুলোকে গুঁড়ো করে দিয়ে দেবো। তো এরকম বড় সাইজের 2টো কর্পূর নিলেই হয়ে যাবে। আর 4-5টা আমি ফিটকিরি দিয়েছি এরকম মাঝারি সাইজের। তাতে দিয়ে দেবো ভিম লিকুইড আর নুন আমরা সকলেই জানি নেগেটিভ এনার্জি দূর করে বাড়ির। তো অনেক সময় আমরা এমনি বালতিতেও যখন ঘর মোছা হয় তাতে নুন দিয়েও মুছি। নুন দেওয়ার পরে ভিম লিকুইড দিয়ে দেবো, দিয়ে বোতলটা ভরে রেখে দেবো। হ্যাঁ, বাড়তি আরেকটা জিনিস আমি দিয়েছি এবারে। তো মাঝে মাঝে দিয়ে এটা যখন পুরনো বাজে লেবুগুলো হয়ে যায় ফ্রিজে, গোটা লেবু অনেক সময় পুরনো বাজে হয়ে যায়, শুকিয়ে যায়, সেগুলোকে এই ফ্লোর ক্লিনারে কিন্তু অনায়াসে ইউজ করা যায়। তো আমি এরকমই একটা লেবু ছিল, লেবুটাকে আমি ভালো করে কেটে নিয়েছি, হাফ লেবুটাকে গোটা দিয়ে দিয়েছি আর হাফ লেবুটাকে নিংড়ে দিয়ে দিয়েছি। তো এইভাবে ফ্লোর ক্লিনার তোমরা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। এটা সবথেকে ভালো জিনিস হচ্ছে, এতে মশা মাছি বা এই বর্ষাকালে ছোটো ছোটো অনেক সময় পোকা মাকড় এসব আসে, তো সেগুলোও হয় না। আর এই সময়টা পুজো পর্যন্ত একটা ডেঙ্গুর একটা সময় থাকে, এটা দিয়ে ঘর মুছলে কিন্তু মশা একদমই হয় না। তোমরা এরকম বাড়িতে বানিয়ে অতি সহজেই রেখে দিতে পারো। তবে হ্যাঁ, এটা একদিন রাখতে হয়, তার পরের দিন থেকে ইউজ করতে পারবে। তো আজকে আমি যেহেতু বানালাম, এটা কিন্তু কাল থেকে আমি ইউজ করতে পারবো। মোটামুটি 1 লিটার জলে এরকম বানিয়েছি, তো এটা 1 মাস চলবে। আর তারপরেই চলে এসেছি একদম বিকেলবেলাও কিন্তু আমাদের ছোটোখাটো অনেক কাজই গৃহিণীদের করে নিতে হয়। তো হাউসওয়াইফ মানেই শুধু যে রান্না করি বা সব কিছু না, ঘরদোর কীভাবে গুছিয়ে রাখি এর উপরেও কিন্তু আমাদের সকলেরই একটা মন বা ভালো লাগাটা মিশিয়ে থাকে। তো আমি প্রথমে ভিম লিকুইড দিয়ে কাঁচটাকে ভালো করে উপর নিচে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে। আর 15-20 দিন হয়ে গেল আমার এইটা পাতা ছিল, তো এই কারণে আগে তুলে নিলাম। তো মনে মনে করে রাখতে হয়, আজকে আমি এই কাজটা করব, কালকে আমি ওই কাজটা করব। সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর দেখবি ঘরদোর যখন পরিষ্কার থাকে মনটাও সকলের ভালো থাকে। আগে বাচ্চারা খুব ছোট ছিল, তাই হয়তো ঘরদোর একটু বেশি নোংরা হতো। এখন ওরা বড় হয়েছে, আর সবথেকে বড় কথা ওরাও বুঝতে শিখেছে ঘরদোর পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, আর মনটাও কিন্তু বেশ খুশি খুশি মেজাজ থাকে। তো আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখতে। তো এটা ঘর যেহেতু আমরা ইউজ করি, বাড়ি কাকে বলে? বাড়ি বলে একটা স্নিগ্ধ পরিবেশকে, আর সেটাই আমি রাখতে চেষ্টা করি। সন্ধেবেলা আমরা এখানে বসে টিভি দেখি, হয়তো সন্ধেবেলার পর রাতে একটু অগোছালো হয়ে যায়, আবার সকালে যখন ক্লিন করার থাকে, ডাস্টিং করার থাকে, তখন আমরা সুন্দর করে এই ঘরদোরগুলো পরিষ্কার করে রাখি।
আর আমার যে দিদি আসেন উনি তো সকালবেলা এসে ঝাড়পোছ করে পরিষ্কার করে দিয়েই যান। তো সন্ধেবেলা এরকম আমি আলো টালোগুলো জ্বালিয়ে নিয়েছি, কারণ এরপর সোজা চলে যাব সন্ধে দিতে আর ডিনার বানাতে। তো এইটুকুই ব্লগটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর টাটা বাই।